أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. صدق الله العظيم. আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনে কারীমের এই নিয়মিত মজলিসে আল্লাহ পাক বসার সুযোগ দিয়েছেন। আমার আপনার জন্য যে কথাগুলো বেশি জরুরি এমন কিছু কথা আলোচনা করার আল্লাহ পাক সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম মুহাজির কাকে বলে। যিনি হিজরত করেন, হিজরতের দুই অর্থ, একটা শাব্দিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় যিনি হিজরত করেন, নিজের মাতৃভূমি ছেড়ে ঈমান আর আমল হেফাজতের জন্য অন্য দেশে চলে যান, তাকে মুহাজির বলে। এমন হিজরত ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হয়েছে কোন দেশে? হাবশায়। কোন দেশে? যেটা বর্তমান মানচিত্রে ইথিওপিয়া। হাবশাতে হিজরত কয়বার হয়েছে? দুইবার। কয়বার? সর্বশেষ হিজরত হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনা শরীফের পূর্ব নাম, ইসলামের ইতিহাসে বা ইসলাম ওখানে প্রসার হওয়ার আগে মদিনা শরীফের নাম কি ছিল? ইয়াসরিব। মদিনা ছিল না, মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। যেমন শহরের নাম পরিবর্তন হয়, সময়ে সময়ে পরিবর্তন হয়। আমাদের ঢাকার পূর্ব নাম কি? এটা একটা দুনিয়ার চিরাচরিত নিয়ম। জায়গার নাম পরিবর্তন হয়, মৌসুমের নাম, সিজনের নাম পরিবর্তন হয়, শহরের নাম পরিবর্তন হয়। ইসলাম পূর্ব যুগে মদিনা এই শহরের নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে হিজরত করেন, বা মদিনাতে হিজরত করার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এমনি তো আর হিজরত হয়নি। প্রথম আল্লাহ রসুলের কাছে কতজন আসছিলেন? কোথায় আসছিলেন মনে নাই? গত সপ্তাহে আলোচনা করেছেন মিনায় হজের মৌসুমে। কতজন? 6 জন। এটা কত? নবুয়তের কত বৎসর পরে? 11তম বৎসর। নবুয়তের 11তম বৎসর। পরের বৎসর ওনারা 6 জন হয়ে যান। কতজন? 12 জন। মদিনা শরীফ থেকে 12 জন আসে। এই 12 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বায়াত করান। এটাকে বলা হয় বায়াতে আকাবায়ে উলা। পাহাড়ের ঘাটিতে, নির্জন স্থানে, গোপন জায়গায়, যেখানে কাফেররা, মক্কার মুশরিকরা দেখবে না, এমন এক নির্জন গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 জনের সাথে কথা বলেন। এই 12 জনের দাওয়াতের বরকতে পরের বছর আসে কতজন? 72 জন। 72 জন। এদের সাথে হিজরতের চূড়ান্ত ওয়াদা হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এটা কত বছর? 11তে 6, 12তে 12, 13তম 72। নবুয়তের কত বছর পরের ঘটনা? 13তম বছর। এই জিলহজ মাসের ঘটনা। ওনারা 72 জন আল্লাহ রসুলের সাথে ওয়াদা করে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওনার একজন অভিভাবক কথা বলেন। তার নাম মনে আছে? কে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তখন উনি কি ইসলাম গ্রহণ করেছেন না কাফের ছিলেন?
কাফের ছিলেন। আল্লাহ রসুলের চাচা কিন্তু কাফের, কিন্তু আল্লাহ রসুলের অনেক বেশি হিতাকাঙ্ক্ষী, আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করে। এই জন্য আল্লাহ রসুল মনে করলেন একজন বড় মানুষকে আনা দরকার, যে আমার পক্ষ হইয়া তাদের সাথে কি করবে, কথা বলবে। তো হযরত আব্বাস আসছেন। ভাতিজাকে কি পরিমাণ মহাব্বত করতেন, কিন্তু ভাতিজার দ্বীন ইসলাম তখনও উনি গ্রহণ করেন। হযরত আব্বাসের সাথে যখন তাদের কথা চূড়ান্ত হয়ে গেল যে আমরা জান মাল বিবি বাচ্চা সবকিছুর চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিরাপত্তা কি দিব, বেশি দিব। আরবদের একটা স্বভাব ছিল, তারা জান দিবে কিন্তু ওয়াদা নষ্ট করবে না। এটা তাদের ঐতিহ্য, এটা তাদের স্বভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিদায় করে দিলেন। তাদের সাথে কিন্তু প্রতিশ্রুতি, তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কখনো ইবাদত হবে কার, একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে শিরিক করবা না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। চুরি করবা না, চুরি বড়টাও চুরি ছোটটাও চুরি। চুরি তো চুরি, যে চুরি করে তাকে চোর বলে। জিনা করবা না, কারো হক নষ্ট করবা না। এরকম 11টা শপথ তাদের থেকে আল্লাহ রসুল নিয়েছে। সমাজকে নিরাপদ করার জন্য যে বিষয়গুলো পূর্ব শর্ত ছিল, চুরি নাই, ডাকাতি নাই, রাহজানি নাই, কারো হক নষ্ট করা নাই, তাহলেই তো সমাজে নিরাপত্তা আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ পৌঁছার আগেই সামাজিক ভাবে এই সমাজের নিরাপত্তা কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই ফিকির আর চিন্তা আল্লাহ রসুল করেছে। সামাজিক নিরাপত্তা, এর দ্বারা বোঝা যায় ইসলাম ছাড়া ব্যক্তির নিরাপত্তা আসে না, পরিবারের নিরাপত্তা আসে না, সমাজের নিরাপত্তা আসে না। পূর্ণ নিরাপত্তা কে দেয়? একমাত্র ইসলাম। ইসলাম দেয়। ইসলাম, ইসলামী হুকুমতে, ইসলামী রাষ্ট্রে কারো দিকে অন্যায় ভাবে তাকানোরও কারো অধিকার নেই। পতিত করবে দূরের কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিম, আমিরুল মুমিনিন, মানে দেশের প্রধানমন্ত্রী, ফুল পাওয়ার ওনার। উনি কিছু করলে, কিছু বললে কারো বলার, প্রতিবাদ করার অধিকার নেই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভোর রাত্রে, একেবারে শেষ রাত্রে, যখন সব মানুষ ঘুমিয়ে থাকে, অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন। মানুষের প্রয়োজন, কার কি প্রয়োজন, এটার লিস্টে আমার কাছে থাকতো। যে বাড়িতে একজন মহিলা থাকে বিধবা, তার বাজার করার লোক নাই, তাকে বাজার দিতে হবে। এই বাড়িতে একটা লোক বুড়া মানুষ থাকে, তার পানি আনার ব্যবস্থা নাই, তখন তো ঘরে ঘরে পানি নেই, তাকে পানি পৌঁছাইতে হবে। প্রত্যেক অভাবী মানুষের লিস্ট এবং তার প্রয়োজন উল্লেখ করা আছে। উনি প্রতিদিন শেষ রাত্রে, ওই বাড়িওয়ালাও টের পাইতো না কে দিয়ে যায়, পানি দিয়ে যায় কে, আমার তো পানির প্রয়োজন, সকালে আমার পানি লাগবে, পানিটা পৌঁছায় কে, আরেকজনের বাজারের প্রয়োজন, বাজারটা পৌঁছায়। দরজা খুলেই দেখে ওনার যেটা প্রয়োজন, ওই সামগ্রী, ওই পণ্যটা দরজার সামনে পড়ে আছে। কে পৌঁছান? কে পৌঁছান? যিনি আমিরুল মুমিনিন, যিনি দেশের প্রধানমন্ত্রী। তার কোনো নিরাপত্তা নাই, পাহারা নাই। কারণ পাহারা তো তখন দিতে হয় যখন সে জনগণের হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, জনগণের অধিকার নষ্ট করে, তখন তাকে কি দিতে হয়? পাহারা দিতে হয়। যে পাইলে আমাকে কেউ ঘুষি দিবে, কেউ চিমটি দিবে, কেউ গুতা দিবে, কেউ বাড়ি মারবে, কারণ আমি তো সবার ক্ষতি করছি। সবাই মিলে যদি আমার ক্ষতি করে, একটা একটা ঘুষি দেয়, তাহলে তো আমার বাঁচার উপায় নাই। তাহলে আমার কি দরকার? পুলিশ দরকার। আর দেশের আমিরুল মুমিনিন আর প্রধানমন্ত্রী যদি জনগণের পাহারাদার হয়ে যায়, তাহলে আমিরুল মুমিনিনের ব্যক্তিগত পাহারাদারির দরকার নাই, জনগণই তার পাহারাদার। যা আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষতি কে করবে আমরা দেখে যাব।
রাষ্ট্রকে যেমন মানুষ মহাব্বত করে, ভালোবাসে, রাষ্ট্রের যিনি কর্তা তাকেও কি করবে? ভালোবাসবে, মহাব্বত করবে। কারণ তার দ্বারা আমার উপকার ছাড়া কোনো অপকার হয় না, তার দ্বারা আমার ক্ষতি হয় না। জন্য মনে রাখবেন, যার সাথে যত বেশি পাহারাদার সে তত বড় চোর। বুঝাইতে পারি নাই? যার সাথে যত বেশি সিকিউরিটি পাহারাদার যত বেশি, সে তত বড় চোর। কারণ তার কি বেশি? ভয় বেশি। তার ভয় বেশি। চুরি ছাড়া, ডাকাতি ছাড়া ভয় কেন? আমি যদি এত ভালো মানুষই হই, তাহলে আমার পাহারাদার দরকার কি? সাধারণ মানুষের তো পাহারাদারির দরকার নাই। হ্যাঁ, 2-4 জন কি থাকতে পারে? সিভিল ভেসে পাহারাদার থাকতে পারে, 2-4 জন, যাতে কোনো গুপ্ত হত্যা, গুপ্ত আক্রমণ তার উপরে না হয়, এই বিষয়টা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভোর রাত্রে এগুলো পৌঁছায় দিত। কিন্তু দেখেন, উনি হাঁটতেন যে পায়ের আওয়াজ হইতো না। এই মানুষটা রাত্রে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু জুতারও কি হয়? একটু আওয়াজ। হযরত লম্বা ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে বের করছেন লোকটাকে। তো যখন পাইছেন, দেখেন ওনার পায়ে জুতা নেই। আপনি এত রাত্রে, আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনার কি দরকার? সেটা আমাকে বললে আমরা করে দিতাম। এত রাত্রে আপনি নিরিবিলি নির্জনে একা একই রাস্তায় ঘোরাঘুরি করেন, কারণটা কি? কি প্রয়োজন আপনার? বলে, হ্যাঁ, আমার দুনিয়ার প্রয়োজন তোমরা পুরা করতে পারবা, আমার কবরের প্রয়োজন কে পুরা করবে? হাসরের ময়দানে আমার প্রয়োজন কে পুরা করবে? আমি তো কবরে বাঁচতে চাই, আমি তো হাসরে বাঁচতে চাই। তোমরা আমাকে দুনিয়ায় বাঁচাইতে চাও। দুনিয়া বাঁচানেওয়ালা মানুষের অভাব নাই। কবরে বাঁচাইবে কে? হাসরে বাঁচাইবে কে? আমি ওখানে যাতে ধরা না খাই, সেই জন্য হাঁটতেছি। বলে, আপনার পায়ে জুতা নাই কেন? আপনার পায়ের জুতা কই? বলে, জুতা পায়ে দিলে রাস্তার পাশের বাড়িওয়ালা, তখন তার বড় বড় বিল্ডিং ছিল না, রাস্তার পাশে মানুষ তাঁবু খাটায় থাকতো। আমার জুতার আওয়াজে তাদের ঘুম নষ্ট হবে। তাদের কি হবে? ঘুম নষ্ট হবে। এটার জন্য আল্লাহ পাকের কাছে আমাকে ধরা খেতে হবে, মানুষের কষ্ট হবে। দেশের প্রধানমন্ত্রী আর কর্তা, রাষ্ট্রপ্রধান যখন জনগণের এইভাবে হকের দিকে খেয়াল করবে, তো জনগণ তার দিকে খেয়াল। এটা হলো নিরাপত্তা। ইসলাম মানুষকে নিরাপত্তা দেয়। আমিরুল মুমিনিন সে মানুষকে কি পরিমাণ নিরাপত্তা দিচ্ছে ঘুমের মধ্যে। তার ঘুমটা যাতে নষ্ট না হয়, ঘুমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এই জন্য জুতা পায়ে দেয় দেশের প্রধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। জিলহজ মাসে এই কথাগুলো হয়েছে। জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কয় মাস গেল? জিলহজে তো ঘটলই, জিলহজেরও 20 দিন, মুহররম, সফর, রবিউল আউয়ালে আল্লাহ রাসূল হিজরত করছেন। মাঝে মাস 2টা। এই 72 জন মদিনা শরীফ ফিরে যাওয়ার পরে সর্বোচ্চ 3 মাস পরেই আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কি করেন? হিজরত করেন। যারা দেশ ছেড়ে যায় তাদেরকে বলে মুহাজির, আর যারা তাদেরকে আশ্রয় দেয়, সাহায্য সহযোগিতা করে, তাদেরকে বলে আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় মুহাজির এবং আনসারের আলোচনা করেছেন। লিল ফুকারাইল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার। মুহাজিররা সবাই ছিল ধনী, বেশিরভাগ ধনী ছিল। যারা মক্কা ছেড়ে গেছেন, আবু বকর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওমর, কিন্তু মাল সম্পদ নিতে পারেন, যার কারণে মক্কার ধনী মদিনায় গিয়ে গরিব। নিতে পারেন নাই তো কিছু। এত বড় বাড়িটা কিভাবে নেবেন? দোকানটা কিভাবে নেবেন? ব্যবসাটা কিভাবে নেবেন? ফ্যাক্টরিটা কিভাবে নেবেন? নিতে পারেন নাই। সামান্য কিছু সম্পদ আপনারা নিয়ে গেছেন, এগুলো আবার মুসলমানদের মধ্যে বন্টন করে শেষ করে দিয়েছেন।
মক্কার ধনী মদিনায় গিয়ে কি হয়ে গেছেন? গরিব হয়ে গেছে, মুহাজির। আল্লাহু আকবার। ওনারা হিজরত করে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, সর্বপ্রথম আল্লাহ রসুল উঠছেন কুবা নামক মসজিদ। ওটা একটা মহল্লার নাম। কুবা একটা মহল্লার নাম, একটা গ্রাম। ওই মহল্লার নামে মসজিদের নাম হয়েছে মসজিদে কুবা। সর্বপ্রথম মসজিদে নববীর থেকেও আগে আল্লাহ রসুল এই মসজিদে কুবা নির্মাণ করেন। কোন মসজিদ? মসজিদে কুবার ফজিলত হইল, কোন ব্যক্তি যদি ওযু করে দুই রাকাত ওখানে নফল নামাজ পড়ে, আল্লাহ পাক একটা মকবুল উমরার সওয়াব দিবেন। মসজিদে কুবার ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মসজিদে নববীর থেকে, ঘর তো মসজিদে নববীর সাথে ছিল পরে, তো মসজিদে নববীর থেকে হেঁটে প্রতি শনিবারে পায়ে হেঁটে সকালে মসজিদে কুবায় যাইতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমরাও সফরে গেলে চেষ্টা করি যে শনিবার যাতে পায়ে হেঁটে কুবাতে যাইতে পারি। পায়ে হেঁটে সময়ের স্বল্পতায় যদি যেতে না পারি, তাহলে অন্তত ওই রাস্তাটা দিয়ে যাতে আমরা যেতে পারি যে রাস্তা দিয়ে আল্লাহ রসুল গেছেন। এখন সুন্দর সরকারি আপনার বৈদ্যুতিক গাড়ি ছাড়ছে, ওখান দিয়ে যাওয়ার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে গিয়ে প্রায় 2 সপ্তাহের মতো অবস্থান করে। এরপরে আল্লাহ রসুল কুবা থেকে যান কোথায়? মদিনা শরীফ। তখন তো ভিন্ন ভিন্ন, কুবা একটা, মদিনা আরেকটা, অনেক দূর, 3 কিলোমিটারের দূরত্ব। কিন্তু তখন তো অনেক দূর, এখন তো 5 মিনিটের রাস্তা। মসজিদে নববীতে গিয়ে, ওখানে তো মসজিদ ছিল না, এই জায়গা ছিল 2 ইতিম ছোট্ট বালক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা দেখে অনেক পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তারও আগে, আল্লাহ রসুল যখন কুবা থেকে মদিনা শরীফ ঢুকলেন, আনসাররা টানাটানি শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনি আসেন। আনসাররা বেশি মেহমান নওয়াজ, ওনারা বেশি আপ্যায়ন করে। এখনো যারা আনসারদের যারা বংশধর মদিনা শরীফে আছে, তাদের মেহমানদারি দেখলে আপনি হয়রান হয়ে যাবেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার অথবা রমজান শরীফ, দস্তরখান বিছায় দাঁড়ায় থাকবে ছোট ছোট বাচ্চারা। কার দস্তরখানে মেহমান একজন ঢুকবে আর ধরে নিয়ে দস্তরখানে বসায়। আপনি যাইবেন না, তবে আপনার জোতা আমি নিয়ে যাবো। আপনাকে আমি চাই আপনি আমার দস্তরখানে বসেন। ওদের মধ্যে প্রতিযোগিতা হয়, কে কত বেশি শিকারি ধরে নিয়ে দস্তরখানে বসাইতে পারে। শিকারি মানে মেহমান, কার দস্তরখানে কত বেশি মেহমান, কার দস্তরখানটা কত বেশি লম্বা। করোনার পরের থেকে কিছু বাধা নিষেধের কারণে এই সুন্দর দৃশ্যটা এখন দেখা যায়। করোনার আগ পর্যন্ত অনেক বেশি ছিল, অনেক বেশি। আমার এক সময় হয়েছে, ইফতারির জন্য ঢুকছি, 2 জোতা 2 বাচ্চা 2 দস্তরখানে নিয়ে গেছে। যাবো ওদের মধ্যে প্রতিযোগিতা। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ ঢুকছেন, একজনে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা খালি করে দিছে আপনার জন্য, আমার একটা ঘর পুরো খালি। আমার তখন মাটির ঘর ছিল, নিচতলা দোতলা মাটির ঘর। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে, আনসারদের মধ্যে টানাটানি, আর টানাটানি, এই টানাটানি মোহাব্বতের টানাটানি, ধাক্কা ধাক্কি। আমি নিমু ধরে আল্লাহ রসুলকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ উতরুকুহা। এই আমার বাহন, যেটার উপরে আমি উঠছি, যেটা আমাকে নিয়ে যাচ্ছে, এটার রশি কেউ ধরবে না, ছেড়ে দাও। এটাকেও কেউ ধরবে না। ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ। আল্লাহ পাক তার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, তাকে জানায় দিয়েছেন আমি কোন ঘরে মেহমান হব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কয় কি? জানোয়ারও আল্লাহর কথা বুঝে, তার কাছেও আল্লাহর পয়গাম আসে যে তাকে ছেড়ে দাও,
তার গতিতে তাকে যেতে দাও। আল্লাহ পাক তাকে জানায় দিছেন সে কোথায় গিয়ে বসবে, আমি কোথায় নামবো। এখন তো সাহাবে কেরাম শুধু তাকায়, রাস্তার সামনে মোড় আসলে ডাইনে যাবে না বামে যাবে, ছেড়ে দাও, তাকে যেতে দাও। যাইতে যাইতে কোবার থেকে যাইতে যাইতে এক বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু আইয়ুব আনসারী সাহাবী, ওনার ঘরের সামনে গিয়ে আঙ্গিনায় গিয়ে ওটা বসে গেছে। উনি, ওনার ইতিহাস, ওনার জীবনী অনেক বড় মাপের সাহাবী এবং ওনার পূর্ব বংশধর অনেক সম্ভ্রান্ত সম্মানিত। কোন দেশ থেকে আসছেন ওনার জীবনী আমি পড়েছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরটা ছিল একটাই ঘর, দোতলা, নিচতলায় দোতলা। উনি আল্লাহ রসুলের জন্য দোতলা ঠিক করছেন যে আল্লাহ রসুল নিচে থাকবে, আমরা উপরে থাকবো, এটা হতে আল্লাহ রসুল উপরে থাকবে, মাটির দোতলা। সেই সময় আল্লাহ রসুল বললেন, দেখো আমার কাছে তো লোকজন অনেক আসবে, দোতলায় উঠা নামা কি হবে, ঝামেলা, তোমাদের জন্য কষ্টের। আর এত মানুষ দোতলায় জায়গা দেওয়া যাবে না, কারণ দোতলা তো তখন এত আমাদের মতো এত মজবুত না, সীমিত মানুষের। তোমরা উপরে থাকো, আমি নিচে থাকি। এইভাবে আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহ রসুল থাকলেন। আর বাকি মুহাজিররা কিভাবে থাকবেন, ওনাদের তো বাড়ি ঘর নেই, কারো সাথে বিবি আছে, কারো বিবি নাই। বিবি ছিল, মক্কা শরীফ থেকে বিবি মুসলমান হয়নি, এই জন্য আসে নাই, অথবা বিবিও মুসলমান হয়েছে কিন্তু বিবির বাপ ভাইয়েরা তাকে আসতে দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামের মধ্যে আনসার আর মুহাজিরের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন যে তুমি মুহাজির, তুমি আনসার, তুমি তুমি ভাই, তুমি আর তুমি ভাই। এখানে কোনো ভাই নাই, এটা ইমানের ভাই। অতএব তুমি তুমি যেহেতু মুহাজির, তোমার কিচ্ছু নাই, তুমি আনসার, তোমার অনেক কিছু আছে, তুমি ভাইকে কিছু দিয়ে দাও, কিছু দাও। কি দিবে? আল্লাহ রসুল বলছেন কিছু দাও তার থাকার জন্য। এখন উনি তৈরি হয়ে গেছেন আমি সব দিয়ে দেব। বলে আমার দুইটা দোকান আছে, আমি একটা দোকানে দোকানদারি করবো, একটা উনি করবে। আমার চারটা ক্ষেত আছে, দুইটা আমি করব, দুইটা উনি করবে। বলে আমার দুইজন বিবি আছে, একজন বিবি, এই মুহাজির ভাই আপনার কোনটা পছন্দ হয় দেখেন, কোন বিবিটা আপনার পছন্দের, যেটা আপনার পছন্দ হবে তাকে আমি ছেড়ে দিব, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে তাকে আপনার সাথে বিয়ে করে দিব। মোহাব্বত কাকে বলে? এটা হলো মোহাব্বত, মুআখাত, ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহ রাসূল করেছে। এবং আমাদের শরীয়তে ইসলামিয়ার মধ্যে, কোরআনে কারীমের মধ্যে মিরাস, পরিত্যক্ত সম্পত্তির যে বিধিবিধান আসছে, এই বিধান আসার আগ পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে মিরাসের যেই আহকাম আসছে, বিধান আসছে, এটা আসার আগে এখানে কি ছিল? মুহাজির আর ভাই, আনসার আর মুহাজির যে ভাই, যে আগে মারা যাবে তার সম্পত্তি কে পাবে? অন্যজন পাবে। তৃত্ব কাকে বলে? সাম্যতা কাকে বলে? নিজের হককে দাবায়া অন্যকে প্রাধান্য দেওয়া সাহাবায়ে কেরাম শিখাইছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সময়ে আনসারদের এত বেশি ফজিলত বয়ান করতেন যে মুহাজিররা হইল আমার শরীরের কাপড়, আর আনসাররা হইল আমার শরীরের ভিতরের গেঞ্জি, যেটা শরীরের সাথে লেগে থাকে। এক যুদ্ধে আনসাররাও গেছে, মুহাজিররাও গেছে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আনসারদেরকে কিছু দেওয়ার দরকার নেই, আনসারদের তো আছে, মুহাজিরদের কিছু নাই। মুহাজিরদের কিছু দিয়ে কি করেন? আনসারদের থেকে তাদেরকে আলাদা করেন। আলাদা মানে আনসারদের যে সমস্ত জায়গা জমি দোকান মুহাজিররা ভোগ করতেছে, এটা আস্তে আস্তে আনসারদেরকে ফেরত দেওয়ার কি করেন? ব্যবস্থা করেন। ওই মুহাজিরদেরকে স্বাবলম্বী করেন। যুদ্ধের ময়দানে মুহাজিরদেরকে অনেক দিছে যে তোমরা গিয়ে নিজেরা স্বাবলম্বী হও, যেটা আনসারদের ব্যবহার করতা ওইটা আস্তে আস্তে কি দেওয়ার? ফেরত দেওয়ার চেষ্টা করো।
তো আনসাররা একটু মন খারাপ করছেন, সব সম্পদ মুহাজিরদেরকে দিয়ে দিল, আমরাও তো যুদ্ধ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, তারা মাল নিছে, তোমরা মাল পাও নেই, কিন্তু তোমাদেরকে মালের চেয়ে একটা দামি জিনিস আমি দিব, তোমরা কি নিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন। বলে, তোমাদেরকে আল্লাহর রসুলকে তোমরা সাথে নিয়ে যাও, আল্লাহর রসুলকে নিয়ে যাও। এখান থেকে সাহাবায়ে কেরাম আনসাররা বলতেন, রসুল তো আমাদের, রসুল আমাদের, তোমরা মাল নিছ, কিন্তু আমরা রসুলকে নিয়ে গেছি, রসুল আমাদের। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন, মালে ফাই, ওই যে যুদ্ধের মাল, যেখানে বিনা যুদ্ধে সম্পদ অর্জন হয়েছে, এটাকে কি বলে? মালে ফাই। এটা কারা পাবে? আল্লাহ পাবে, রসুল পাবে, আত্মীয় স্বজন, আল্লাহ রসুলের আত্মীয় স্বজনরা পাবে। কারা পাবে? এতিমরা পাবে, মিসকিন পাবে, মুসাফির পাবে। আমরা গত সপ্তাহে আলোচনা বলেছি পার্থক্য, ইয়েতিম আর মিসকিনের মধ্যে পার্থক্য কি, মনে আছে তো? আজকে আল্লাহ পাক, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ পাক বলেন এই মালের আরো হকদার আছে, লিল ফুকারাইল মুহাজির। তারা ফুকারাই মুহাজির, ওই সমস্ত মুহাজির যারা ফকির হয়ে গেছে। কেন ফকির হয়েছে? আসলে ফকির ছিল না। কেন হয়েছে? মদিনায় গিয়ে হিজরতের কারণে ফকির হয়ে গেছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের ঘরও ছিল, বাড়িও ছিল, তাদের সহায় সম্পত্তি ছিল, তাদের সব ছিল, কিন্তু সাথে কিছু নিয়ে যেতে পারে। এই মানুষগুলো, তাদের সব ছিল, কিন্তু এখন সব হারা, এই মানুষগুলো ফকির। তাহলে বোঝা গেল, একজন মানুষের সব আছে, কিন্তু তাকে সম্পদ থেকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে, তাকে যাকাত দেওয়া যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? আল্লাহ এই মানুষগুলো ফকির বলে আখ্যায়িত করতেছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা যে হিজরত করেছেন, হিজরতের উদ্দেশ্য কি ছিল? হিজরতের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের ফজল আর রিজওয়ান অর্জন করা। ফজল কাকে বলে? দুনিয়ার মধ্যে মক্কাতে তারা দুনিয়াবী স্বাভাবিক জীবন যাপন করতে পারছিল, মক্কার মুসলমানরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছিল না জুলুম নির্যাতনের কারণে। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য হিজরত করেছে। আর কি? ওয়ারিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের। তাহলে হিজরতের উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। হিজরতের উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আর দুনিয়ার সবচেয়ে দামি জিনিসের নামই হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এজন্য আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুন কালিলুন মিনাল্লাহি আকবারু মিন কুল্লি শাই। আল্লাহ যদি আমার প্রতি একটু রাজি হয়ে যান, তাহলে আমার জগতের সবকিছুর চেয়ে বেশি দামি জিনিস আমি পেয়ে গেলাম। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহা ওয়া রাসূলাহু। হিজরতের আরেকটা উদ্দেশ্য আল্লাহ আল্লাহর রসুলকে সাহায্য করা। বলে আল্লাহ কি অভাবী, আল্লাহ কি দুর্বল, সাহায্য করবে না। এখানে সাহায্য করার অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। মক্কা শরীফ যেটা ওনারা করতে পারছিলেন না, বিভিন্ন বাধার কারণে, প্রতিবন্ধকতার কারণে, মদিনা শরীফ গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করছেন কি করেন নাই? ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্তরে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা ওনারা প্রতিষ্ঠিত করেছে। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী। তারা আল্লাহকে পাওয়ার জন্য কি ছেড়েছে? ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সহায় সম্পত্তি ছেড়েছে, মান সম্মান ছেড়েছে। এখানে ছিল ধনী, এখানে ছিল বড় ব্যবসায়ী, ওখানে গিয়ে হয়ে গেছে গরিব অভাবী। তাহলে মান সম্মানও বিসর্জন দিছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াকে ছেড়েছে আখিরাত কামাই করার জন্য।
তারা সাদেক না, সাদেক কারা? জন্য কাজ যত ভালোই হোক, নিয়ত যদি খারাপ হয় কাজের কোনো মূল্য নাই। কাজ যদি ছোট হয়, নিয়তটা যদি দামি হয়, তাহলে এই কাজ আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান, অনেক দামি। এই জন্য নিয়তের দিকে খেয়াল করা, যে আমার নিয়তটা কি। আমার সব প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে নিয়তকে যাচাই করা। এই জন্যই তো নিয়ত, ইবাদতের মধ্যে নিয়ত কি? শর্ত। ইবাদতের মধ্যে নিয়ত শর্ত। নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না, হয়? নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না। নিয়তটা কি? দুনিয়া না আখিরাত, শয়তানি না রহমানি? নিয়ত কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই ইন্নামা তুসাবুল আ'মালু বিন্নিয়াত। সব আমলের সওয়াবের ভিত্তি হলো নিয়ত। নিয়ত সঠিক, কিছু পাওয়া যাবে। নিয়ত গলত, কিছুই পাওয়া যাবে। বরং উল্টা, এটা আমার জন্য কি হবে? গুনাহ হবে। একজন ব্যক্তি নামাজ পড়তেছে, একেবারে সুন্নত তরিকায় পড়তেছে, কিন্তু নিয়তটা গলত, এটা কি ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ। নিয়ত গলত হলে আমলও গলত হয়ে যায়। এই জন্য যে কোনো আমলকে আল্লাহর কাছে দামি বানানোর জন্য শর্ত দুইটা, একটা হলো নিয়ত, আরেকটা হলো তরিকা। একটা হলো নিয়ত, আরেকটা হলো তরিকা, আমল করার পদ্ধতি, সুন্নাহ। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। তোমার মধ্যে যদি নিয়ত থাকে আর তরিকা থাকে, তাহলে তুমি সাদেকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। আর যদি দোনোটাই হারিয়ে ফেলো, অথবা দোনোটার কোনো একটা হারিয়ে ফেলো, নিয়ত আছে তরিকা নাই, তরিকা আছে নিয়ত নাই, তাহলে এই আমলের কোনো মূল্য নেই। কি লাগবে? নিয়তও লাগবে, তরিকাও লাগবে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক কাজ সাহাবায়ে কেরামের মতো ইখলাসের সাথে করার তৌফিক দান। সেই ইখলাস তো সম্ভব না। সাহাবাওয়ালা ইখলাস কি সম্ভব? কঠিন কালেও সম্ভব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি উহুদ পাহাড়ও দান করে দাও, তাহলে সাহাবায়ে কেরামের এক মুদ, সাহাবায়ে কেরামে সামান্য দান করে যে পরিমাণ পাইছে আল্লাহর কাছে, তোমার উহুদ পরিমাণ দানের কারণে সেই পরিমাণ, সেই পর্যায়ে তুমি পৌঁছতে পারবে না। কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।